আমার ভাই, কারো থেকে তুমি দামি আতর নিবা, কারো থেকে খাবার নিবা, অথবা মনে করে তোমাদের গ্রুপে রুমে রুমে খাবার বিতরণ হয়, যার যেদিন জিম্মা খাবার দিচ্ছেন, তুমি একটা ময়লা প্লেট নিয়ে গেলা, যেই ময়লা প্লেটের মধ্যে প্রচুর আবর্জনা কাদা, সে ওই প্লেটের মধ্যে খাবার দিবে? বলবে ভাই কি নিয়ে আসছেন, ফ্রেশ প্লেট নিয়ে আসছেন, সাফ প্লেট আনেন। সে বলবে ময়লা প্লেটে তো খাবার দেই না। তো রব্বুল আলমিনের নিকট আল্লাহর মোহব্বত, আল্লাহর খুশি যে অন্তরে আল্লাহ ঢালবেন, তোমরা আমরা প্রত্যাশী আল্লাহ আমাদের অন্তরে আল্লাহ নূর দান করেন, রহমত দান করেন, তাজাল্লি বর্ষণ করেন। নিকালো ইয়াদ হাসিনু কি দিল সে এ মজজুব, নিকালো ইয়াদ হাসিনু কি দিল সে এ মজজুব, খুদা কা ঘর পায়ে ইশকে বুতা नहीं होता। হে বন্ধু, এই পৃথিবীর হারাম প্রেম, হারাম কর্ম, হারাম চিন্তা, মিথ্যা ইত্যাদি অন্তর থেকে বের করো। এ অন্তর আল্লাহর ঘর, খোদা কা ঘর পায়ে এশকে বুতা নেহি হোতা। আল্লাহর ঘর তুমি এই হারাম বস্তু দ্বারা ভরে রাখছো। তুমি যদি একটা ঘর তৈরি করো, সেই ঘরে প্রবেশকালে গিয়ে দেখো মহল্লার বখাটে ছেলেরা সেখানে না নেশা সেবন করে, তুমি খুশি হবা যে কি ব্যাপার, আমার ঘরে এরকম কিছু? আর যদি তুমি কারো ঘরে যেতে চাও, যেই ঘরে তোমার দাওয়াত, সেই ঘরের দুয়ারে গেলেই দেখলা গন্ধ, পেশাব পায়খানা, ময়লা আবর্জনা, সেই ঘরে প্রবেশ করবা? আরে ভাই, তুমি আমাকে দাওয়াত দিলা, এই খাট সোফা এত ময়লা কেন? উন্নত রাখুক, যাই আছে, খাট না হোক চকি থাকতো, সোফা না থাকুক একটা জল চকিই থাকতো, একটা টুলই থাকতো, পাক পবিত্র আমি বসতাম। কিন্তু আছে তো বহুত, খাট পালং ফার্নিচার সবই ময়লা আবর্জনা গান্ধা, সেখানে তুমি প্রবেশ করবা না। রব্বুল আলমিনকে তুমি আমি চাই তিনি আমাদের অন্তরে আসন গ্রহণ করুক, নূর বর্ষণ করুক, ঠিকানা বানাক। সে একই ঠিকানাকে হারাম বস্তু দ্বারা ঘুমুতের চেয়েও আরও গান্দা, আরও ময়লাযুক্ত করে আবার আল্লাহকে ডাকবো। হাম খোদা খাহি ও হাম দুনিয়ায় দু। একই অন্তরের পাত্রে হারাম দুনিয়া, নষ্ট দুনিয়াও থাকবে, আবার আল্লাহও থাকবেন। ই খেয়াল আস্ত মহাল আস্ত ঝুনু, অসম্ভব, অবাস্তব, অবান্তর ধারণা, এটা পাগলামি, এটা উন্মাদনা।